নমস্কার। বৃশ্চিক, চতুর্দিকে ভালো 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 কথা, কিন্তু আপনার জীবনে ভালো হচ্ছে না। কারণ একটাই, বেশিরভাগ ক্ষেত্রে যে কথাগুলি শুনছেন সেগুলি পজিটিভ, কিন্তু পজিটিভের সঙ্গে নেগেটিভও আছে। জন্ম কুণ্ডলী বা ট্রানজিট কুণ্ডলীতে যেমন বৃহস্পতি আপনার নবমে তুঙ্গ হয়েছে, রাজযোগ সৃষ্টি হয়েছে, শুক্র দশমে একটা বিরাট পজিটিভ কম্বিনেশন তৈরি করেছে। আপনি শুনছেন চাকরি আপনি পাবেনই, হ্যাঁ চাকরি আপনি পাবেনই, কিন্তু দশমে তো কেতুও আছে। সেই কেতু তো কনফিউশন তৈরি করতে পারে, সেই কেতু তো ডিলে করতে পারে। চতুর্থে রাহু রয়েছে, আপনি সঠিক সময়ে ইন্টারভিউ দিতে পৌঁছতে নাই পারেন। তাই চতুর্থের রাহুটাকেও তো বুঝতে হবে। পঞ্চমের শনি আপনার মনের মধ্যে স্পিরিচুয়ালিজম নিয়ে আসবে, কিন্তু আগে তো বসবেন একটা জায়গায়, ধ্যানে বসবেন, তারপরে তো ধ্যান করবেন। বসবেন কি করে? চতুর্থে তো রাহু রয়েছে। সুতরাং শুধুমাত্র পজিটিভিটি নয়, নেগেটিভিটি গুলোকেও জানতে হবে এবং তাদেরকে নিয়ন্ত্রণ করবার ব্যবস্থা করতে হবে, তবেই আপনি ভালো লাইফ লিড করতে পারবেন। আজকের ভিডিওটা যারা ভালো শুনতে চান তাদের জন্য নয়। যদি আপনি মনে করেন শুধু ভালো শুনবো, তাহলে এই ভিডিও আপনার জন্য নয়। যদি আপনি মনে করেন ভালো থাকবো, নিজেকে ভালো রাখবো এবং আমার সবকিছু ভালো হবে, তাহলে আপনার জন্য আজকের এই ভিডিও। এই ভিডিওতে আমরা বেশিরভাগটাই নেগেটিভ বলবো, আর আপনি যদি আপনার সম্পর্কে নেগেটিভ শুনতে রাজি থাকেন, তাহলে এই ভিডিও আপনি অবশ্যই দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন। জুলাই 2026 বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দশমে কেতু রয়েছে। বসের সঙ্গে অকারণ শত্রুতায় জড়িয়ে পড়তে পারেন, সম্পূর্ণ ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন। কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখতে হবে। যাই করুন না কেন, তার একটা সেকেন্ড অপশন কিংবা একটা সেকেন্ড পাথ, প্ল্যান বি, এটাকে রেডি রাখতে হবে। তীক্ষ্ণ বুদ্ধি এবং নজর, এটা কিন্তু আপনাকে রাখতে হবে। ধৈর্য এবং সঠিক নজর, এটা আপনাকে সাকসেস এনে দেবে। কি হচ্ছে প্রত্যেকটা বিষয় খেয়াল রাখুন। কারা আপনার এগেইনস্টে ষড়যন্ত্র করছে, কিছু ভুল হলেই সঙ্গে সঙ্গে বসের কানে গিয়ে পৌঁছচ্ছে। কে আপনার বিরুদ্ধে এই বিরুদ্ধাচরণ করছে, কে কোন মানুষটা অ্যাকচুয়ালি আপনার শত্রু, তাকে আইডেন্টিফাই করতে হবে। কর্মক্ষেত্রে টিকে থাকার লড়াই আপনাকে লড়তে হচ্ছে। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা তারা নতুন সুযোগ পেয়েছেন। শুক্র এখন আপনার দশমে অবস্থান করে রয়েছে, ফলে কোম্পানি চেঞ্জ করবার জন্য আদর্শ সময়। এই চেঞ্জটাকে পারফেক্ট করবার জন্য আপনাকে প্রচুর প্ল্যানিং করতে হবে। কি কি প্রশ্ন আসতে পারে ইন্টারভিউতে, ইন্টারভিউ যিনি নিচ্ছেন সেই মানুষটাকে জানুন। বিশেষ করে প্রাইভেট সেক্টরে বোঝা যায় কোন মানুষটা ইন্টারভিউ নেবেন, সেই মানুষটা, কোম্পানির ট্রেন্ড, এগুলো সম্পর্কে পড়ে ফেলুন, গুলে খেয়ে ফেলুন, তারপরে কিন্তু আপনি ইন্টারভিউ দিতে যান। কোন রকম অসাবধানতা আপনার সাকসেসের পথে বাধা সৃষ্টি করতে পারে, তাই 1% অসাবধান হলে কিন্তু বিপদ আসতে পারে। তাই সচেতন আপনাকে হতেই হবে। নবমে বৃহস্পতি, প্রফেশনাল স্টেবিলিটি বাড়বেই, হতে পারে না এই সময় আপনার বাবা সুস্থ হবেন না, এটা হতে পারে না। কিন্তু বাবার টাকা পয়সা, বাবার সুস্থতার জন্য ব্যয়িত টাকা পয়সা, সেটা কিন্তু অনেকটাই হতে পারে। তাই কোন হসপিটালে বাবা অসুস্থ হলে ট্রিটমেন্ট করবেন, তার একটা ভাবনা চিন্তা রাখতে হবে। কোথায় আপনার সমস্যা হবে না, কোথায় আপনার জীবনে জটিলতা আসবে না এবং পারফেক্ট ট্রিটমেন্ট উনি পাবেন। শুধু বাবা নন, পরিবারের প্রত্যেকটি মানুষ। পরিবার মানে 4th হাউস, আর 4th-এর 6th-এ বৃহস্পতি অবস্থান করছেন, তাই ভালো ট্রিটমেন্ট পাবে আপনার পরিবার। কিন্তু কখন ট্রিটমেন্ট পাবে? অসুস্থ হলেই তো ট্রিটমেন্ট পাবে। আমি সুস্থ মানুষ, আমি ডাক্তার দেখাতে যাব না। শরীরের যন্ত্র যখন দুর্বল, যখন ডিস্টার্বড, তখন আমরা যাব ডক্টরের কাছে, তার আগে কিন্তু আমরা যাব না। খেয়াল রাখবেন, বৃহস্পতি নবমে আছে, পরিবারের ট্রিটমেন্ট কিন্তু ডাক্তারবাবু করবেন, আপনি নন। বিশাখা নক্ষত্রের মানুষদের কনফিডেন্স লেভেল কিন্তু একটু হলেও লো। খেয়াল রাখতে হবে, বিশাখা কাউকে ধার দেবেন না। টাকা পয়সা নিতে পারেন, ক্রেডিট কার্ডে বড় ইউজ, এটা কিন্তু বিপজ্জনক হতে পারে। বিলাসিতার উপরে নিয়ন্ত্রণ রাখুন, মায়ের যত্ন অবশ্যই নিতে হবে। জুলাই 2026 বসের সঙ্গে বুঝে কথা বলুন। বিশাখা নক্ষত্রের মানুষরা নতুন সম্পর্কে পড়তে পারেন। বড় কমিটমেন্টে এক্ষুনি যাওয়ার দরকার নেই, আরেকটু সময় নেওয়ার চেষ্টা করুন। চতুর্থে রাহু, মন কিন্তু বেশ অস্থির। বিশাখার ভুল সিদ্ধান্ত ভবিষ্যতে বড় অস্বস্তি ডেকে আনতে পারে। কর্মক্ষেত্র ছেড়ে চলে আসার চেষ্টা, এটা বিশাখার ক্ষেত্রে দেখতে পাওয়া যেতেই পারে।
হারিয়ে ফেলতে পারেন প্রয়োজনীয় জিনিসপত্র। পরীক্ষার সময় ভুলে যাওয়ার একটা টেন্ডেন্সি বিশাখাকে ভোগাতে পারে, তাই যে কোনো পরীক্ষার আগে যথেষ্ট যত্ন নিয়ে পড়াশুনো করতে হবে। টাকা পয়সা সেভিংসের চিন্তা, সেভিংস বাড়ানোর চিন্তা, এটা অবশ্যই করা উচিত। পরবর্তী নক্ষত্র অনুরাধা। জুলাই 2026 অনুরাধা নক্ষত্রের মানুষদের ভুল সম্পর্কগত জটিলতা জীবনকে নাজেহাল করে দিতে পারে। মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে, সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল রেসপন্সিবিলিটি এগুলো বাড়বেই। ইউজড হতে চলেছেন অনুরাধা নক্ষত্রের মানুষরা। যারা নৃত্যশিল্পী, যারা ফুটবল খেলেন, যারা বাইক রাইডার, তাদের কিন্তু বাঁ পায়ে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। সচেতন থাকতে হবে। রান্না করার সময় হাত থেকে গরম জল পড়ে গিয়ে পা জখম হতে পারে, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। বাড়ি পরিবর্তনের সময় বাস্তুর দিকে নজর রাখতে হবে এবং টাকা পয়সা ইউটিলাইজেশন প্রপার ওয়েতে করার চেষ্টা, এটা অবশ্যই করা উচিত। জীবনের বিভিন্ন ক্ষেত্রের গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করতে হবে। কার্মিক সম্পর্ক বজায় রাখতে হবে এবং সম্পর্কগুলি থেকে যদি বেশি এক্সপেকটেশন আপনি রাখেন, তাহলে সেই সম্পর্ক নষ্ট হবেই। নিজের মনকে আরেকটু উদার করার চেষ্টা, সেটা অবশ্যই করা উচিত। ভাবনা চিন্তার গভীরতা বাড়বে। মানসিক দিক থেকে আশেপাশের মানুষগুলো আপনাকে ডিস্টার্ব করতে পারে। পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা। জুলাই 2026 জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের রিলেশনশিপে তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে পারে। ভরসা রাখুন নিজের প্রেমের ওপরে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই নিজের ওপরেও। কাজকর্মের সুযোগ আসবে, কিন্তু টাকা পয়সা দিয়ে প্রতারিত হতে পারেন। রাজনৈতিক ক্ষেত্রেও একটু সচেতন থাকার চেষ্টা অবশ্যই করতে হবে। বাড়ি পরিবর্তনের চিন্তা করা যেতে পারে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে অগ্রগতি আপনার জন্য ভীষণ পজিটিভ। রিলেশনশিপের ক্ষেত্রে আরেকটু বেটারমেন্ট করার চেষ্টা, সেটা অবশ্যই করা যেতে পারে। ভাবনা চিন্তার গভীরতা বাড়বে। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে। যে কোনো রকম আইনি জটিলতা এড়িয়ে চলার চেষ্টা, এটা অবশ্যই করা উচিত। বাড়ি পরিবর্তনের সুযোগ দেখতে পাওয়া যাবে। বড় কাজে হাত দিন, কিন্তু সেই সময় অবশ্যই দেখে নিন সেই সময় আপনার পকেটের অবস্থা, সেটাও দেখে নিন। অতিরিক্ত বিলাসিতা জ্যেষ্ঠাকে সমস্যায় ফেলতে পারে। রাজনৈতিক নেতৃবৃন্দের দ্বারা কিছুটা ডিস্টার্ব সিচুয়েশনের মধ্যে পড়তে পারেন। রিলেশনশিপ, এটা কিন্তু আপনাকে খুব ভালোভাবে করতে হবে। ভাবনা চিন্তার গভীরতা বাড়বেই। নিজের সৃজনশীলতার উপরে জোর দেওয়ার চেষ্টা করতে হবে। যে কোনো কাজ আপনার জন্য পজিটিভ হতে পারে। নিজেকে ভালো রাখা, এটা কিন্তু আপনার দায়িত্ব এবং কর্তব্য। যারা এই ভিডিওটি এতক্ষণ দেখলেন, তারা কিন্তু বুঝতেই পারছেন ভিডিওটিতে বেশিরভাগ কথাই নেগেটিভ। সচেতনতা আমাদের জীবনে সাফল্যকে ত্বরান্বিত করে। খেয়াল রাখতে হবে, দিন যেমন আছে রাতও তেমন আছে। শুধু আমরা দিনটাকে নিয়ে চলবো, এটা হবে না। যদি আমরা মনে মনে ভাবি যে শুধু দিনটাই থাকবে, রাত থাকবে না, তাহলে আপনার জীবনে একটাই জিনিস থাকবে, তার নাম হলো ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, ওভার থিঙ্কিং এবং অ্যাংজাইটি। কখনোই আপনি ভালো থাকতে পারবেন না। তাই ভালো থাকার জন্য ভালোগুলোকে যেমন নিতে হবে, খারাপগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে এবং সেই খারাপগুলো থেকে শিক্ষা নিয়ে ভালোটাকে আরো ভালো করে তোলার চেষ্টা করতে হবে। খারাপ তো থাকবেই। আপনার জীবন থেকে নেগেটিভিটিগুলোকে আপনি কি করে অ্যাভয়েড করবেন? এটা হতেই পারে না। দিন থাকলে রাত থাকবে। প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে বৈপরীত্য রয়েছে। ক্রিয়া থাকলে তার প্রতিক্রিয়া থাকবে। প্রত্যেকটি বিষয় তাকে সমর্থন করে, তার অস্তিত্বকে স্বীকৃতি দেয় তার বৈপরীত্য। হ্যাঁ আছে, কারণ না এর অস্তিত্ব আছে। সুতরাং মানতে হবে আপনাকে, খারাপগুলোকে মানতে হবে আপনাকে, আপনার জীবনের নেগেটিভিটিগুলোকে মানতে হবে, চিনতে হবে আপনাকে নিজেকে। আর তখনই আপনি ভালো থাকতে পারবেন। ইউনিভার্স চাইছে আপনি ভালো থাকুন, আপনি নিজেকে ভালো রাখুন, আপনার স্পিরিচুয়াল আপলিফটমেন্ট ঘটুক, আপনি সমস্ত রকম সুখ দুঃখ ইত্যাদি খারাপ পরিস্থিতিতেও নিজেকে ভালো রাখতে পারুন। আর তাই ভালো থাকবেন আপনি। মা আদি শক্তি আপনার সঙ্গে আছেন। আমরা রয়েছি আপনার সাথে। নেগেটিভ সিচুয়েশনে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা অবশ্যই আপনাকে গাইড করব। আপনার জ্যোতিষ বন্ধু আপনাকে গাইড করবেন। জয় মা আদি শক্তি। নমস্কার। ओम अकारादि पंचाशद वर्णेभ्यो स्वाहा। ओम प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओम कृष्णपक्षाय स्वाहा। ओम शुक्लपक्षाय स्वाहा। ओम अमावस्याय स्वाहा। ओम पूर्णिमाय स्वाहा।